নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভুল রত্ন ধারণে কুফল। যদি ভুল রত্ন আপনি পড়েন তাহলে আপনার কীরকম সমস্যা হতে পারে। দেখুন, জন্মছকে প্রথমত আমরা যেটা শুভ ভাব সেটা ভেবে থাকি লগ্ন, পঞ্চম এবং নবম। যে কোনো লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে 1, 5, 9 এই তিনটা হচ্ছে সবসময় শুভ ভাব। এই তিনটে গ্রহ যদি কোনো দুর্বল নিচ্ছ থাকে সবসময় তাকে আমরা পাওয়ার দিতে পারি। আর দ্বিতীয় এবং সপ্তম এটা হচ্ছে মারক, এদেরকে অ্যাভয়েড করা সবসময় ভালো। আবার 3, 6, 10, 11 এর মধ্যে 3, 6 এর প্রতিকার না করলেও চলে। পাপগ্রহ যদি 3, 6 এবং 11 বসে এরা কিন্তু এমনিতেই ভালো ফল দেয়। অষ্টমপতিকে সবসময় অ্যাভয়েড করা উচিত। অষ্টমপতিকে সবসময় এই অষ্টমপতিকে পাওয়ার দিলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কুফল প্রদান করে থাকে। এবার ধরুন আপনার জন্মছক অনুযায়ী ধরুন এই মকর লগ্ন ধরুন বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি। তাহলে যদি আপনার বৃহস্পতি ধরুন মকরে নিচ্চস্থ হয়ে বসে আছে, তাহলে আপনি সেক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করবেন। পশুরাজ পরবেন না, আপনি পীতাম্বরের নীলা পরতে পারেন। যদি শনি খারাপ থাকে আপনি হলুদ জারকুন পরতে পারেন। এইভাবে বৃহস্পতিকে পাওয়া দিতে পারেন, কিন্তু ডাইরেক্ট আপনি পশুরাজ পরতে পারবেন না। তাহলে ভুল রত্ন ধারণ করলে কি হয়, মানুষের মধ্যে জ্যোতিষশাস্ত্রের প্রতি কিন্তু বিশ্বাস কমে যায়। প্রথমে কিছু স্টোন পড়লেন, পড়ার পরে হয়তো সাময়িক উপকার পেলেন, তারপর আবার যেই ক্ষতি হতে শুরু করলো, তারপর আবার অন্য জ্যোতিষীর কাছে গেলেন, আবার অথবা বন্ধুর ভুলভাল পরামর্শে আবার কিছু স্টোন পরে নিলেন, আলটিমেট আপনার কিন্তু কিছু উপকার হলো না। তো এইভাবে জ্যোতিষের কিছু কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে যদি আপনি স্টোন পরেন তাহলে কিন্তু আপনি অবশ্যই উপকার পাবেন। আর যদি আপনি ভুল রত্ন পরেন, ধরুন নীলার সঙ্গে আপনি পরে নিলেন চুনি, নীলার সঙ্গে চুনি পরলেন, বা নীলা প্রবাল পাশাপাশি পরে নিলেন, বা গোমেদের সঙ্গে আপনি বৃহস্পতির পোখরাজ একসঙ্গে পরে নিলেন, তাহলে কিন্তু আপনি সেরকম কোনো উপকার পাবেননি, বরং উল্টে দ্বারা কুফল পাবেন না। আরও এতে কী হবে, ছেলেমেয়েদের পড়াশোনা আরও 12টা বাজবে। আর কী হবে, কর্মক্ষেত্রে আপনার শত্রুতা বাড়বে, উল্টে আপনার প্রাপ্য অর্থ কিন্তু আটকে যাবে। মাঝখান দিয়ে কী হবে, যে জ্যোতিষী যিনি স্টোন দিয়েছেন তার প্রতি না বিশ্বাস হারিয়ে আপনি জ্যোতিষ শাস্ত্রের প্রতি কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলবেন। আর একটা জিনিস হচ্ছে, যে রত্নটা আপনি নিয়েছেন সেই রত্নটা আদৌ সঠিক কিনা সেটাও আপনার দেখা দরকার, সেটা সার্টিফাইড রত্ন কিনা। এইভাবে তখন টেস্টিং করা আছে, তাহলে টেস্টিং করা রত্ন হলে সেটা আপনি সার্টিফাইড ধরতে পারেন। তো রত্নটা সার্টিফাইড কিনা আপনাকে 1 নম্বর দেখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, রত্নটা যতটা পড়া প্রয়োজন আপনাকে জ্যোতিষী ততটা দিয়েছে না, তার থেকে বেশি কম দিয়েছে সেটা দেখতে হবে। আর স্টোনের মধ্যে কোনো দাগ আছে কিনা, কোনো ক্র্যাক আছে কিনা স্টোনের মধ্যে, বা স্টোনটা কতটা ভালো সেটা কিন্তু আপনাকে আগে বিচার করে দেখতে হবে। তারপরে কিন্তু আপনি স্টোনটা যদি পড়েন এবং নিয়ম মেনে পড়েন তাহলে কিন্তু উপকার পাবেন। জ্যোতিষীরা কী করেন, কিছু কিছু জ্যোতিষী আছে যারা যে গ্রহটা নিচ্চস্থ বা দুস্থানগত বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে গেছে বা প্রেক্ষায় আছে সেই গ্রহের রত্ন প্রদান করতে থাকেন। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটা বিরুদ্ধ গ্রহ, তার মহারত্ন বা উপরত্ন আপনি হাতে বা আঙুলে পরে আছেন, কিন্তু এই যে বিপরীত গ্রহরত্ন এগুলো পড়লে কিন্তু আপনি সবসময় উপকারের জায়গায় অপকার পাবেন। যদি চুনি নীলা একসঙ্গে পরে নেন তাহলে কিন্তু আপনার খারাপ হবে। ধরুন আবার আমরা ধরি যে রাহু বৃহস্পতির হচ্ছে গুরুচণ্ডাল দোষ। রাহু বৃহস্পতি যদি জন্মছকে এক জায়গায় থাকে আমরা তাকে বলছি গুরুচণ্ডাল দোষ। এখানে আপনি কি করলেন, একটা 10 রতি গোমেদ পরে নিলেন, এখানে একটা 6 রতি পোখরাজ পরে দিলেন। একটা পোখরাজ দাম মিনিমাম 80,000 টাকা, তাহলে আপনার পয়সাও গেল। তাহলে এখানে 80,000 টাকা দিয়ে একটা পোখরাজ বললেন, এখানে একটা 10,000 টাকা দিয়ে আপনি গোমেদ পড়লেন, 90,000 টাকা খরচা করে দিলেন। আপনি কি বললেন, গুরুচণ্ডাল দোষের জন্য বৃহস্পতিকেও পাওয়ার দিলেন, রাহুকেও পাওয়ার দিলেন। এতে কী হলো, উল্টে আপনার কোনো লাভ হলো না, মাঝখান থেকে কী হলো, আপনার ক্ষতি আরও বাড়লো। তো আপনি আরেক জ্যোতিষীর কাছে গেলেন, সে আপনাকে উল্টে আর একটা ক্যাটসাই দিয়ে দিল, হ্যাঁ, আর তার সঙ্গে একটা রক্তমুখী নীলা দিয়ে দিল, বাস। তাহলে এবার কী হলো, উল্টে আপনার পয়সাও গেল, আপনি কোনো কাজও পেলেন না। তাহলে আপনাকে জানতে হবে যে গুরুচণ্ডাল দোষটা কোন দুটো গ্রহের জন্য হয়েছে, কোন গ্রহটাকে পাওয়ার দিলে আপনি উপকার পাবেন সেটা আপনাকে জানতে হবে। তা না করে আপনি একসঙ্গে 4টা বাদুড়ি পরে নিলেন, তাহলে কিন্তু আপনি কোনো উপকারই পাবেন না। আবার যদি আপনি 10 আঙুলে বা বাহুতে সব রত্ন পরে নেন তাহলে যদি সব উপকার পাওয়া যেত, তাহলে সব ধনী যারা ব্যক্তি তাদের কিন্তু
পরিবারে কোনো সমস্যাই কিন্তু থাকতো না, তাদের সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যেত। যদি 10টা আঙুলে 10টা রত্ন পড়লে আপনি উপকার পেয়ে যেতেন, তাহলে কিন্তু তাদের কোনো পরিবারে কিন্তু সমস্যা থাকতো না। তাহলে আপনাকে সঠিক রত্ন পড়তে হবে, 2-3টে রত্ন পড়বেন এবং সেগুলো সঠিক রত্ন পড়তে হবে, তাহলেই আপনি উপকার পাবেন। ধরুন কোনো বাচ্চা পড়াশোনায় ভালো নয়, তো সেক্ষেত্রে আমরা পড়াশোনা বিচার করি কি, প্রথম দিকের পড়াশোনা, ধরুন সে ক্লাস 8-9-এ পড়ছে, তার পড়াশোনা ভালো নয়, তাহলে পড়াশোনা বিচার করি কি আমরা লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম। তাহলে আমাকে প্রথম তখন যখন যার মাধ্যমিক লেভেলে পড়াশোনা ভালো হচ্ছে না, তা সেখানে আমার চতুর্থপতি গ্রহ কোনটা দেখতে হবে, সেই চতুর্থপতি গ্রহকে আমার লগ্ন অনুযায়ী পাওয়ার দেওয়া কীভাবে পাওয়ার দেবো সেটা জানতে হবে। যেমন ধরুন এটা মকর লগ্ন, মকর লগ্নে মঙ্গল হচ্ছে চতুর্থপতি, একাদশপতি। এখানে আমি সাদা প্রবাল পড়াবো না রক্ত প্রবাল পড়াবো সেটা কিন্তু আমাকে ঠিক করতে হবে লগ্ন অনুযায়ী। তাহলে সেখানে আপনি এই চতুর্থপতি যে গ্রহ তাকে পাওয়ার দেন, সঙ্গে কী করেন, একটা মকর লগ্নের জন্য শুভ হচ্ছে নবমপতি বুধ, তাহলে একটা তাকে পান্না পড়ান, চতুর্থপতি প্লাস পান্না যদি আপনি পড়ান, তাহলে যে ছেলেটা মাধ্যমিকে 40% রেজাল্ট করছিল সে কিন্তু 70% রেজাল্ট করবে, কিন্তু 100% তা বলে কিন্তু নয়, সেটা কিন্তু কখনোই নয়। আগের থেকে অনেকটা ভালো থাকবেন, কিন্তু সম্পূর্ণ কিন্তু পাল্টাবে না। আবার দেখবেন এক একজনের হাতে শনিকে হয়তো হালকা পাওয়ার দিলেই হবে, সে গিয়েছে একটা এমিথিস্ট পড়েছে, একটা নীলা পড়েছে, সঙ্গে একটা আটমুখী রুদ্রাক্ষ পরে নিয়েছে, একটা এমিথিস্ট, একটা নীলা, একটা আটমুখী রুদ্রাক্ষ, তিনটাই হচ্ছে আপনার শনির রত্ন। তাহলে যদি তিনটা শনির রত্ন সে একসাথে পরে নেয়, তো তাহলে তো তার কুফল হবে, সে তো সুফল তো পাবে না। তার যে শনি খারাপের জন্য যে স্টোন পরা দরকার সেটা না পরে সে তিনটা একসাথে পড়ে, তার মানে সে আরও কুফল হলো তার। তাহলে এইভাবে স্টোন পড়লে আপনি কিন্তু কখনোই কোনো উপকার পাবেননি। যেমন কোনো নির্দিষ্ট রোগের 2-1টাই ওষুধ থাকে, ঠিক সেমনি বাকি ওষুধ খেলে সাইড এফেক্ট হয়, তেমনি যে ছকের মধ্যে যে গ্রহগুলো আপনার দুর্বল বা যার জন্য আপনার সমস্যা আছে, সেই গ্রহগুলোকে চিহ্নিত করে এবং তাদেরকে আপনি কীভাবে পাওয়ার দেবেন সেটাই কিন্তু জ্যোতিষীর কাজ। তাহলেই কিন্তু আপনি সঠিক রত্ন করতে পারবেন, তাহলেই আপনি উপকার পাবেন। আবার কিছু কিছু জ্যোতিষী আছে অশুভ, যে গ্রহটা অশুভ গ্রহ তার ক্ষতির পরিমাণটা কমানোর জন্য চেষ্টা করে, কিন্তু শুভ গ্রহকে সে কিন্তু পাওয়ার দেয় না, বা শুভ গ্রহকে সে পাওয়ার বৃদ্ধি, তাদের ধারণা যে স্টোন পরে শুভ গ্রহের ফল বৃদ্ধি করা যায় না, কিন্তু অশুভ গ্রহকে কিছুটা হলেও শুভ করা যায়। কিন্তু অশুভ গ্রহ হলেও সেটা আপনাকে চিন্তা করতে হবে যে সেটা আপনার লগ্ন অনুযায়ী সঠিক কিনা, তারপরেই কিন্তু প্রতিকার করা যাবে। আবার আপনাকে দেখতে হবে মহাদশা, অন্তর্দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। আপনাকে এই তিনটা জিনিস দেখতে হবে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এই তিনটাই আপনাকে দেখতে হবে। দেখে আপনাকে বিচার করতে হবে যে মহাদশা যে গ্রহটা চলছে তাকে পাওয়ার দেওয়া যাবে কি না। তাকে পাওয়ার দিলে তাহলে এই মহাদশাটা ভালো যাবে। সেই মহাদশা প্রতি যে গ্রহ সে যদি শুভ না হয়, যদি শুভ হয় তাহলে তাকে পাওয়ার দেবো, দিলে আমার এই মহাদশাটা ভালো যাবে। সে যদি দুর্বল নিঃশ্বাস থাকে তাহলে আমি মহাদশাপতি পাওয়ার দেবো। যদি দেখি যে অন্তর্দশা প্রতি খারাপ, তাহলে আমি সেই গ্রহটা যদি পাওয়ার দেওয়া যায় শুভ হয়, তাহলে সেই অন্তর্দশাপতিকে পাওয়ার দেবো। তাহলে এইভাবে মহাদশা, অন্তর্দশা, অপদশাপতিকে পাওয়ার দিলেও কিন্তু সুফল পাওয়া যায়। তো যখন এই মহাদশা শেষ হয়ে যাবে তখন যদি সেটা আপনার জন্য শুভ না হয়, তাহলে তখন কিন্তু সেই পাথরটা খুলে দেওয়া যায়। জন্মকালীন এই রাশিচক্রে যে ভাবপতি দুর্বল এবং প্রতিকূল সেটা আপনাকে নির্ণয় করতে হবে এবং তার রত্ন আপনাকে দিয়ে প্রতিকার করতে হবে, তাহলে আপনি উপকার পাবেন। তো সবসময় আপনাকে চিন্তা করতে হবে বিশুদ্ধ খাঁটি রত্ন নিতে হবে এবং কোনো ভালো নামী সংস্থা বা জ্যোতিষীর কাছ থেকে নিতে হবে, হ্যাঁ, যাতে আপনি সঠিক রত্ন পান এবং সঠিক বিচার হয়। তাহলে যদি পড়েন তাহলে কিন্তু আপনি জ্যোতিষশাস্ত্রের প্রতি আপনার আস্থা বিশ্বাস সবই থাকবে। যেমন ধরুন নীলা এবং গোমেদ, এই দুটো রত্ন একসাথে না পড়লেও চলবে। যার যদি কারো জন্মছকে শনি এবং রাহু দুটোই যদি খারাপ থাকে তাহলে দেখবেন সেই ব্যক্তি সহজে উঠে দাঁড়াতে পারবে না। সেক্ষেত্রে যদি আপনি শনির জন্য নীলা পরে দেন তাহলে সেক্ষেত্রে গোমেদ না পড়ালেও কিন্তু অনেক ক্ষেত্রে চলে। পড়াশোনা যাদের হচ্ছে না ঠিক মতন, সেক্ষেত্রে যদি আপনি পান্না পড়েন, পান্না পড়ালে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পড়াশোনা ভালো হয়। পান্না, বুধ হচ্ছে এমন একটা গ্রহ, এটা তো পাপক গ্রহ নয়। এই ক্ষেত্রে কী হয়, আপনাকে বুধের পান্না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করানো যায় পড়াশোনার ক্ষেত্রে। এইভাবে
বিবাহিত জীবনের সমস্যা, যদি মঙ্গলের গন্ডগোল থাকে তাহলে রক্ত প্রবাল না সাদা প্রবাল কোনটা পড়াবেন, কোনটা পড়লে উপকার পাওয়া যাবে, না গৈরিক প্রবাল পড়ালে উপকার পাওয়া যাবে, সেটা কিন্তু আপনাকে এই লগ্ন অনুযায়ী বিচার করতে হবে। এইভাবে বিচার করে যদি আপনি স্টোন পড়েন তাহলে কিন্তু আপনি অবশ্যই উপকার পাবেন। কিন্তু যদি ভুল রত্ন পড়েন তাহলে কিন্তু এর কুফল কিন্তু আপনি অবশ্যই কিন্তু পাবেন। নমস্কার।